হওয়ার পরে সবাইকে একটা করে ঝুড়ি আর ফল দাও। গুড মর্নিং বন্ধুরা, দেখো সকাল সকাল উঠে পড়েছি, কারণ আজকে হচ্ছে শিবরাত্রি। ঘড়িতে বাজে 6:14। না এত সকাল সকাল পুজো দেবো না, কিন্তু পুজোর সাথে সাথে আরেকটা কাজও যে আছে, ডিউটি। সন্ধেবেলা যাতে পুজো দিতে পারি তাই সকাল সকাল ডিউটিটা সেরে ফেলেছি। সকাল সকাল কিন্তু ফাঁকা রাস্তা দিয়ে সূর্যি মামাকে ওপরে উঠতে দেখতে দেখতে যেতে কিন্তু ভারী মজা লাগে। আর জানো তো, সকালবেলা করে ডিউটি থাকলে আমি আর স্কুটি নিয়ে যাই না, বরমশাইকে বলি চলো তো আমাকে ছেড়ে দিয়ে আসো। তাই এই দিনটিও কিন্তু ব্যতিক্রম কিছু হয়নি। হ্যাঁ গো হ্যাঁ, আমার ডিউটির গন্তব্যস্থলটা একটু দূরই বটে, কিন্তু রেগুলার যাতায়াত করতে করতে অভ্যেস হয়ে গেছে। কাকে খাওয়াচ্ছ তুমি? পাপা মাম্মাকে খাওয়াচ্ছ জামরুল? কি খাওয়াচ্ছ শুনে? খাওয়াও পাপা মাম্মাকে, খাওয়াও 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 পাপা মাম্মাকে। কি খাওয়াচ্ছ সোনামণি? জামরুল খাওয়াচ্ছ? সবাই খাওয়াতে আসছে। এটা ভালো তো, সবাইকে খাওয়া, এটা তো ভালো। বলছে খা। ওই দেখো পাপা মামাকে খাওয়াচ্ছে, পাপা মামাকে খাওয়াচ্ছে। সত্যিকারে মাম্মা এখানে চলে এসেছে তাই? তাহলে আর ফটোকে খাওয়াতে হবে না। বাবা ভেরি গুড, খাওয়ানো ভালো তো। বাড়ি ফিরতে ফিরতে বিকেল হয়ে যায়, তাই বেশি দেরি না করে সরাসরি স্নান টান করে মাথা ধুয়ে বসে পড়লাম রেডি হতে। কারণ যেখানে পুজো দিতে যাব সেখানে অনেক লাইন হয়, অনেকেই নির্জলা উপোস করে, কিন্তু আমি সেটা করতে পারলাম না, কারণ আমার বেবি এখনও ফিড করে। তাই আমি যদি ডিহাইড্রেট হয়ে যাই ওরও অসুবিধা হবে। রেডি হয়ে গেছি আমি, এই হচ্ছে আমি শাড়ি পরে নিয়েছি আজকে, আর আমার ডালাও রেডি। এবার আমি যাব ভোলেনাথ বাবার মাথায় জল ঢালতে। তো চলো। আমার যেন মনে হয় ফাঁকায় ফাঁকায় একটু বেশি ভালোভাবে পুজো দেওয়া যায়। এবারটি যেন আরও ভিড় বেশি ছিল অন্যবারের থেকে। স্বাভাবিকই ঠাকুরমশাইও অনেকটাই তাড়াহুড়ো করেছেন, কিন্তু কি জানো তো, মন্ত্র ঠিক না বলতে পারলেও তোমার মনের ভক্তিটাই হচ্ছে আসল, যা আমার বাবা ভোলেনাথের ওপর সর্বদাই ছিল। তাই সেই মনের ভক্তির জোরেই বাবার মাথায় জল ঢেলে আমার ব্রত সম্পূর্ণ করলাম। প্রতিবারই এখানে শিবরাত্রির দিনে খুব সুন্দর আয়োজন করা হয়। বিশেষ পুরোহিতরা এসে সারা রাত ধরে যজ্ঞ করে পুরো পরিবেশটা সুন্দর করে তোলে। প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড় এবার। বাবা মন্দির চত্বরে ভীষণ সুন্দর আয়োজন, প্রতি বছর হয়। এবছর দেখছি আরো সমাগম লোকে, খুব সুন্দর। পাশে আবার মেলাও বসেছে। এই এত লাইন দিয়েছিস কেন? ঝুড়ির জন্য? কি ঝুড়ি? কি ঝুড়ি? কি ঝুড়ি? সবাইকে কামনা করতে বলছি যাতে আমাদের এখানে নজরুলের মণ্ডপ আছে, যাতে উনি সবসময় সুস্থ থাকে। এই ঝুড়ি এই ফিরলাম বাড়ি, আর তখন দেখলে না যে লাইনে দাঁড়িয়েছিলাম, ওটা কিসের জন্য? আমাদের কালীবাজার বটতলা শিব মন্দির থেকে প্রত্যেকবার মস্ত আয়োজন করা হয়।
যেখানে প্রত্যেকবার শিবরাত্রির দিনে পুজো হওয়ার পরে সবাইকে একটা করে ঝুড়ি আর ফল দেওয়া হয়, ফল প্রসাদ, ঠিক আছে। কিন্তু আগের বার আমার অনেক লেট হয়েছিল যেতে, ডিউটি করতে আবার যেতে লেট হয়েছিল বলে আমি সেই ঝুড়ি আর পাইনি, সেটা শেষ হয়ে গেছিল। কিন্তু এইবার দুটো ঝুড়ি পেলাম, দেখো, একটা আমার নামে আর একটা আমার মায়ের নামে। তো হয়ে গেল না জ্যাকপট। আর মাম্মা তো ব্যস্ত হয়ে গেছে ঝুড়ির মধ্যে ফল নিয়ে ঘাটতে, খেলতে। কে 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 তোমারই তো, তোমারই তো, হ্যাঁ খুব আনন্দ। তোমারই তো। ঝুড়িগুলো গোপাল নেওয়ার জন্য বেশ ভালো, গোপাল নেওয়ার জন্য বেটার, একদম দারুণ। ঢাকনাওয়ালা ভালো, ফিট হয়ে যাবে সুন্দর। আগের বার শুনেছিলাম ঢাকনাওয়ালা দিয়েছিল। হ্যাঁ তাও ঠিক আছে, এবারও ঢাকনা ছাড়া হলেও কিন্তু সলিড বেশ ভালো, আর বড় সড়ো আছে, বুঝলে তো। তো গোপাল বেশ ভালো আরামসে বসে যেতে পারবে এর মধ্যে। দুরকম, এই দুরকম কালারই ছিল, আমরা কিন্তু দুরকম কালারই পেয়ে গেলাম। তো আজকে দেখো সারাদিনের পরে, ডিউটির পরে এসে তারপরে পুজো দেওয়া, সারাদিন উপোস থেকে চারটেখানি ব্যাপার নয়। তো সত্যি শরীরটা প্রচন্ড টায়ার্ড, তার জন্য ব্লগটা আজকে আর কন্টিনিউ করছি না, এখানে ব্লগটা আগে শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট একটা ব্লগে। টিল দেন টাটা, গুড নাইট।